بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন, ইলিয়াস ভাইয়ের ওখান থেকে পাঠানো, যে কাঁকড়া বা কচ্ছপ এগুলো খাওয়া যাবে কিনা। আসলে সূরা আনআমের ৯৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন, এর মাধ্যমে বোঝা যায় যে সাগরে যেগুলো আছে সেগুলো প্রায় সবই খাওয়া যায়। তবে এ বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও কিছু কিছু সাহাবীদের কথা আছে যে আমরা জানি না, ওনাদের ভাষা, আমরা জানি না যে কাল্ব বা কিলাব ছাড়া আমাদের অন্য কিছু খেতে নিষেধ করা হয়েছে। অর্থাৎ কোনো কিছুকে, কিলাব মানে হচ্ছে ওই যেটাকে হাঙ্গর বলা হয়, অর্থাৎ এটা হচ্ছে হিংস্র প্রাণী। এটা ছাড়া আমাদেরকে কোনো কিছুকে নিষেধ করা হয়নি। আর এটাও নিষেধ করা হয়েছে অন্য হাদিসে, তেমনটা বোঝা যায় না। অর্থাৎ সাগর যেটা আছে সেটাই যে হালাল বা খেতে পারে, সেটা হাদিস থেকে, মানে এই কোরআন আয়াত থেকে বোঝা যায়। আর কোরআন আয়াতে আরও একটু এগিয়ে যাই আমরা, যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 168 নম্বর আয়াত হবে। তো ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, যেটা হালাল সেটা খাও, এবং সাথে সাথে বলা হয়েছে তাইয়্যিবা। দেখেন, যদি এটা শরীরের পক্ষে আপনার মানে ভালো না হয় বা উপকার না হয়, তাহলে এটা কিন্তু তয়্যিব না। এটা হালাল হতে পারে, যেমন কাঠ হালাল, কাগজ হালাল, বা এই প্লাস্টিক, এগুলো কি হারাম? এগুলো হালাল, কিন্তু এটা কি তয়্যিব বা এটা কি খাওয়ার উপযোগী? এটা খাওয়ার উপযোগী না। তো যদি এমনটা অবস্থা হয় যে কাঁকড়া এবং কচ্ছপ এগুলো হালাল, কিন্তু যদি আপনার রুচিতে না হয়, তয়্যিব না হয়, তাহলে এটা খাওয়া যাবে না। রব্বুল আলামিন বলেছেন কুলু মিনাত তাইয়্যিবাত মা রাযাকনাকুম, যে তোমরা তয়্যিব যে জিনিসগুলো আছে সেখান থেকে খাও। তো এক্ষেত্রে যদি আপনাদের রুচি হয় তাহলে খেতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনাদের রুচিতেই বাধে তাহলে এটা খাওয়া যাবে না। তবে ব্যাঙ যে কাটা যাবে না বা ব্যাঙ দিয়ে চিকিৎসা করা যাবে না, ব্যাঙ খাওয়া যায়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কথাটা এমন যে খাও, তবে এটাকে কেটো না। তার মানে কি খাওয়া যাবে না, কাটা যাবে না। ব্যাঙ থেকেও বিরত থাকতে হবে, ব্যাঙও খাওয়া যাবে না। আল্লাহু আ'লাম, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।